হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো দেখো, আজকে একদম সকালে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা কিন্তু প্রচুর রোদ উঠেছে, মানে কালকে যে বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে কিন্তু রোদটা উঠেছে। আর একটুখানি হালকা একটু আকাশে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু পুরো আকাশটাই কিন্তু পরিষ্কার। আর দেখো, বৃষ্টি হওয়ার পরে গাছগুলো কিন্তু কত সতেজ লাগে, সুন্দর লাগে, তাই না? একদম পরিষ্কার পরিচ্ছন্ন জলে ধোয়া হয়ে গেছে। তো সেখানে দেখো খুবই সুন্দর লাগছে, আর আমি সেখানটায় তোমাদের দেখালাম। আর এই দেখো, গামলার জলটাই যে সূর্য মামাটা পড়ছে, তো আলোটা কি সুন্দর ঝিকমিক করছে। সেই মনে হচ্ছে যেন এক গামলা জলে সূর্য মামাকে আমরা ধরে রেখেছি। তো বন্ধুরা, আজকে প্রথমেই তোমাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে কি বলবো তোমাদের, গত 2 দিনের ভিডিওতে হয়তো আমার যেগুলো বলা উচিত ছিল না, তো সেইখানে হয়তো আমি কিছু মন্তব্য করে ফেলেছি। তার জন্য তোমাদের কাছে সত্যিকারের একদম দিল থেকে বলছি সরি। তো তোমরা আমাকে একটু এই দিদিভাইকে ক্ষমা করে দাও, যারা দিয়ে বড় হও তারা আমাকে বোন হিসেবে ক্ষমা করো, আর যারা ছোট তারা দিদিভাই হিসেবে আমাকে ক্ষমা করে দাও। কারণ আমার ভুল তো ভুল, আমার ভুল যখন হয়েছে তখন আমি দোষ স্বীকার করতে কোনো লজ্জা পাই না। আর এই ভুলটা ধরিয়ে দিয়েছে আমার এক দিদিভাই আর একজন বোন, তাদের আমি এখন নামটা বলছি না। তো যাই হোক, তারা যদি না বলতো তাহলে হয়তো আমার এই ভুলটা আমি নিজেও বুঝতে পারতাম না। তো তোমাদের দুইজনকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছো। তো তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ আমার বাসি বিছানা কিন্তু গুছানো হয়ে গেছে। আর এই যে আমার ছেলে কিন্তু আজকে স্কুল চলে যাচ্ছে, আর টিফিনে ম্যাগি বানিয়েছি, তো সেটা আর কিছু দেখায়নি, আজকে ম্যাগিই বানিয়ে দিচ্ছি তাড়াতাড়িতে। আজ তোমরা তো জানো আজকে বৃহস্পতিবারের ব্লগ, মানে বৃহস্পতিবার মানে অনেক কাজ থাকে, তাই নয় কি বন্ধুরা? আর এই দেখো, আমার মানে কি নেশা জানো তো, ছোটোর থেকে এই যে ফেরিওয়ালা দেখলেই না শুধু মনে হয় কিছু জিনিস কিনি। যদি কেউ এসেছে তো নেবো না বলে সে অনেকটা চলে গেছিলো, তাকে আবার ঘুরে ডেকে তারপরে আবার জিনিস নিচ্ছি। দেখো, এগুলো সব কিন্তু 10 টাকায়, প্রত্যেকটা জিনিস কিন্তু 10 টাকা করে। তো আমার মানে ভীষণভাবে নেশায় জিনিস নেওয়ার। এই দেখো কী কী নিয়েছি, দেখো একটা কৌটো নিয়েছি, আর একটা মগ নিয়েছি, দেখো এই দেখো একটা মগ নিয়েছি, সাথে একটা ফুলের ঝাড়ি আর একটা ব্রাশ আর একটা ঝুড়ি, এইগুলোই নিয়েছি আমি। আর এগুলো কিন্তু প্রত্যেকটা 10 টাকা করে, জানো তো। মানে আমরা মেলায় যাই সব, কিন্তু এখন আর 10 টাকার জিনিস নেই, জানো, সবাই জানো সেটা। মেলাতে কিন্তু গেলে পরে এখন 10 টাকা নেই, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এরকম হয়ে গেছে। 5-10 টাকার আর কোনো খেল নেই। কিন্তু এই দাদাটা নিয়ে এসেছিলো 10 টাকা করে, তো আমি নিয়ে এনেছি। আর এখন দেখো আমি স্নান করে নিচ্ছি, সব কিছু কাজ সেরে স্নান করে নিচ্ছি। স্নান করে তো এবার বৃহস্পতিবার তোমরা জানো পুজো করতে হবে। তো এই যে পুজো করতে চলে এসেছি, মানে পুজো করতে চলে এসেছি না, আমি পুজো করে ফেলেছি। আজকে আর পুজোর ভিডিওটা মানে করিনি। যাই হোক, তো অনেকটা লং হয়ে যাবে, কারণ অনেক কিছু ভিডিও আজকে দেবো ভেবেছি। তারপরে পুজো করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নার তো আছে, এটা হচ্ছে ডিউটি। এই ডিউটি থেকে তো আমাদের ছুটি নেই, তোমরা সবাই সেটা জানো। প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই ডিউটি থেকে আমাদের ছুটি নেই, সবাইকে কিন্তু ডিউটিটা করতে হয়। তো চলো আজকে কী কী রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, রান্না করছি পটল ভাজা, আর এই যে মাছ ধুয়ে রেখেছি একদম নুন হলুদ মাখিয়ে, ঝিঙে দিয়ে আর হচ্ছে কচু আলু দিয়ে একটা ঝোল হবে। আর এটা হচ্ছে তোমার ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি হবে। তো আজকে এই রান্নাটাই হবে। আর সিম্পল রান্না, আমাদের ছেলেরাই খায় না ঠিক কথা, কিন্তু আমার এরকম সিম্পল রান্নাই খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি আবারও বলছি, যদি আমার মানে যা কিছু ভুল করেছি আগের দুটো ভিডিওতে হয়তো আমি ভুল করেছি, তো সেই জন্য আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি জানি তোমরা আমার সর্বদা, আমার সব সময় আমার পাশে আছো আর আমার সাথে আছো, তোমরা আমাকে অনেকেই অনেক ভালোবাসো। কিন্তু জানি না মানে কি বলবো, আমি বড় বলি এই নয় যে আমি ভুল করতে পারি না, আমিও ভুল করেছি। তো দেখো, এই যে আমাদের সবজি দাদা এসেছিলো, তো তোমাদের দাদা ভাই কিন্তু বাজার করে নিয়ে এসেছিলো, আর সবজি দাদা এসেছিলো তার কাছে। আর বাড়িতে এসে যদি ঘুরে যাই না, তখন খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি এই যে দেখো ভুট্টা আর শসা, কুমড়ো, কাঁচা লঙ্কা
আর বরবটি এগুলো একটু কিনে নিলাম। আর ভুট্টাটা হচ্ছে আমাদের ছেলে খুব খেতে ভালোবাসে, তো সেই জন্যই নিয়েছি। তোমরা তো জানো বড় ছেলে তো বাড়িতে থাকে না, আর ছোট ছেলে শুধু থাকে। এখন খাওয়া দাওয়া করে একদম চলে আসছি। দেখো খাওয়া দাওয়া করে যে রান্নাঘরে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, তো রান্নাঘরটা মুছবো। মানে জল বাসন ধোয়ার পরে না অনেকটা জল পড়ে যায়, তো দেখো রান্নাঘর মুছে নিয়েছি, সাথে সাথে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি একদম। আর মানে আমি আরেকটা কথা বলি নতুন বন্ধুদের উদ্দেশ্যে, তো তোমরা আমার কাছে আসছো আমি জানি, সবাই আমাকে খুব ভালোবাসো, সবাই নতুন বন্ধুদের মানে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অন্তর থেকে জানাই তোমাদেরকে ভালোবাসা। কারণ তোমরা আছো বলেই আজকে আমি এই জায়গায় এসেছি। আর এই দেখো আমার আজকে বাড়িতে দেখো কতগুলো এসেছে, দেখো মানে বজরংবলী সবাই এসেছে, অনেক এসেছে দেখতে পাচ্ছ, একসাথে সবাই দলবদ্ধভাবে আজকে আমার বাড়িতে এসেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো। একজন তো জিমনাস্টিক করছে, তিনতলার ছাদ থেকে নামছে, দেখো দেখতে পেলে তিনতলার ছাদ থেকে সজ্জা নেমে চলে এলো পাঁচিরে পাঁচিরে। আর একজন রান্নাঘরে ঢুকে জানলা দিয়ে সে সবজি নিয়ে খাচ্ছিল। আর আরেকজন এই যে গাছের পাতা খাচ্ছে। আর একজনকে তোমাদের দেখাচ্ছি সে কি করছে, দাঁড়াও। সবচেয়ে মহারাজ, সে মহারাজ এই যে বসেছে, বসে বসে এখন কলা খাচ্ছে। তাকে কলা দেওয়া হয়েছিল, তো সে বসে বসে এখন কলা খাচ্ছে, মানে হেড, বুঝতে পারছো সবারই তো দলের একজন হেড থাকে, তো এইটা হচ্ছে আমাদের হেড। তো ওই এসেছিলো, সবাই মিলে দলবদ্ধভাবে একদম আমার পরিবারে আজকে চলে এসেছে, মানে একদম বাচ্চা কাচ্চা সব নিয়ে, একা কিন্তু নয়। তোমাদেরকে দেখালাম আরও আছে, তো সেগুলো গাছে আড়ালে ছিল, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমাদের যদি কোথাও ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানিও। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় এই যে এই তালের মাড়িটা এখনও রয়েছে দেখতে পাচ্ছ, ওকে ফুটি ফুটি এখনও রাখতে হচ্ছে। আর এটা দিয়ে আজকে ফুলুরি বানিয়ে ফেলবো। এই যে ফুলুরিটা এখন মানে রেডি করে ফেলছি, কারণ এইগুলো সব কিছু যদি দেখাতে যাই তাহলে ব্লগটা অনেকটাই দেরি হয়ে যাবে, সেই কারণে আমি ফুলুরিটা মানে সব কিছু রেডি করে দিচ্ছি। আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে করছি না, এটা হচ্ছে মানে আটা আর সুজি এই দিয়েই বানাচ্ছি ফুলুরিটা আজকে। আর একটা জিনিস বানাবো কিন্তু সেটা আর এত তাড়াতাড়ি করে হচ্ছে না, তো সেই জন্য রাত্রেবেলায় করব। তো সেইটা কালকের ভিডিওতে আসবে বন্ধুরা। কালকে যে খইগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়েই পরের দিনে মানে ওটা মুরকি করব চিন্তা করছিলাম, কিন্তু গুড় ছিল না, সেই কারণে আর বানানো হলো না। তো বানাবো অবশ্যই, তো সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো। আর আমার ভুল ত্রুটিগুলো একটু তোমরা ক্ষমা করে দিও, কারণ আমি তো মানুষ না, তাই ভুল হয় সেটা তোমরা জানোই। তো আমিও হয়তো কিছু ভুল করে ফেলেছি, তো সেই জন্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও বারবার বলে দিচ্ছি, তো তোমরা প্লিজ আমার উপরে রাগ করে কেউ থেকো না, সবাই আমার পরিবারে থেকো। আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর আমিও সবার কাছে ভালোবাসা পেতে চাই এবং ভালোবাসা দিতে চাই। তো তোমরা যারা আমার কাছে এসেছো মানে নতুন বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই। তোমরা আমার সাথে এইভাবে থেকো এবং আমার পরিবারে এইভাবে আমাকে পাশে রেখে থেকো। তো আমিও তোমাদের পাশে আছি অবশ্যই। তো দেখতে পাচ্ছ আমার ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, দেখো একদম কালারটা কিন্তু খুব দারুণ এসছে। তোমার ফুলুরি ছাঁকা হয়ে গেছে, আর রাত্রিবেলায় এইগুলো হবে। আর বিশেষ কিছু খাবার করব না, তরকারি আছে একটুখানি, এরপরও মুড়ি খেয়ে নেবো। তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বললাম আমার সত্যি। তো বন্ধুরা আজকে ব্লগ আর বেশি বড় করছি না, তোমাদের সবাইকে আবারও বলছি আমার তরফ থেকে আমাকে ক্ষমা করে দিও সবাই, আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা প্রত্যেকেই। তো চলো আর বড় করছি না বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আমি পম্পা তোমাদের সাথে আসবো আবার গল্প করতে, সারাদিনের আমার সংসারের যাবতীয় টুকিটাকি নিয়ে তোমাদের সাথে আবার আসবো গল্প করতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, তোমরা সকলে ভালো থেকো।